6 লাখ টাকা বাকি, 1.5 লাখ টাকা উঠেছে। আমার মাথায় কিন্তু আগুন। এই চাচা, তুমি কি ভুলে গেছাও তুমি পার্ক দেখাচ্ছ কার সাথে? ওই ভাই, ওই বাড়ি আসো, আইসো তাড়াতাড়ি আইসো। আবার গেঞ্জি গায়ে দিতে আসছে খেতে। তোমার কাছে 11,235 টাকা বাকি। দেখলাম তুমি হালখাতায় গিলে, খাবার টেবিলেও বসলে। এই যে খাবার টেবিলে বসলে, উঠে চলে আসলে, হালখাতা করলে না। তাই এটা কি জন্য করলে আমার একটু বলো দিদি। আমি সঙ্গে আমার পুতনিরা নিয়ে গেলাম, তা ছোট্ট ছোট দোকান গোশ দিলে, আর আমার এক কান গোশ দিলে তা হাড়। আমার ওই ছোট্ট পুতনি তোমাকে সব খাই ফেলছিল, তখন তো উঠে আসমাতে পুজো করবো। ও তাহলে এই ঘটনা। আরে দোকান তো পড়িল, একখান হাড় হোক আর সে গোশই হোক না কেন, সে গরুর গোশে হাড় হোক, যে সে হাড় না কি দেয় তোমার ফ্রি। ওই আগামীতে এই গোশ ভাতার ডাইল দিয়ে হালখাতা করা আমার মনে আর হবেন না। তা যাক, ওই 11,235 টাকা দিয়ে দাও। তোমার সাথে আমার ঝামেলা চুকে গেল, আমি চলে যাচ্ছি। টাকা আমি ওই দিন নিয়ে গেলাম, তা আমার টাকা খরচ হয়ে গেছে। এখন জোগাড় করব, কবে দেব করতে পারিনি। ও তাহলে ফাটা বাসা এখন আমি বাইতে রয়েছি, আর যখন নিচ্ছিলে তখন তুমি বাইতে ছিলে নাকি? ওসব কথা আমি শুনতে যাচ্ছি না। বাড়ি পারে আইছি, তুমি আমার টাকা দাও দিল, নাই কিন্তু তোমার বাড়ি ভাড়াটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে না। বাড়ি পাশে হুমকি দিচ্ছাও, কোনো হুমকিতে কাজ হবে না। আমি যখন টাকা দিতে পারবো তখন দেব। আমার 6 লাখ টাকা বাকি, 1.5 লাখ টাকা উঠেছে। আমার মাথা কিন্তু এখন আগুন হয়ে রয়েছে। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করে না, টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার জানা আছে। তুমি যাও দিন যাও, তোমারও হুমকি ধামকি ভয় আমি পাইনি। আর টাকা আমার বাড়ি থেকে হয়ে যাচ্ছে। যাও, যাও, যাও। ও মনিরুদ্দিন ভাই, মনিরুদ্দিন ভাই, এ বাড়ি আসো। ও মনিরুদ্দিন ভাই, আইসো আইসো ভাই, আইসো আইসো, তোমারই তো খোঁজ দিছি। কি ব্যাপার, সাত সকালে বাড়ি পরে এসে হাট ডাক করতে যাও? 1 সপ্তাহ হয়ে গেল হালখাতা হয়েছে, তুমি হালখাতায় গিলে না কেন? একটা গাদা টাকা বাকি তোমার কাছে, আর তুমি টাকা না দিয়ে তুমি একার আরামে এসে বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছো। ফাইলতো কথা কবা না হারুন। হালকাতা দিন তোমার বাড়ি মেলে টিফিন বাটি পাঠাইছি, সেই টিফিন বাটিতে খাবার না দিয়ে তুমি শুধু পাঠাইছাও। টিফিন বাটি পাঠাইছাও, তা তোমার যাওয়া লাগে না? তুমি কি হয়েছাও? কেন আমার তোমার মানুষ বলে মনে হয় না? বাহারে মনিরুদ্দিন ভাই, যে গরম আমি তোমার দেব, সেই গরম তুমি আমার দিয়ে আমার থামাই দিচ্ছ। আমি টাকা পাবো, টাকা দাও। আমার কাছে টাকা দিন রেডি হবে, সেই নিয়ে আমি টাকা তোমার পরিশোধ করে দিয়ে আসবো। আমার 6 লাখ টাকা বাকি, এই হালখাতাই মোটে 1.5 লাখ টাকা উঠেছে। আমার কিন্তু মাথা কিন্তু গরম, আগুন হয়ে রয়েছে মনিরুদ্দিন ভাই। আমি আইছি, তুমি আমার ভালো ভালো টাকা দাও। টাকা না নিয়ে আমি যাব না। তুমি সারা বছর আমার বাড়ি থাকো, তো আমার তাতে কোনো যায় আসে না। বাকি নিয়ার বেলায় তো এরকম টোন ছিল না, তখন তো টোন একটা নেতাই পড়িল তোমার। ঠিক আছে, আমার নাম হারুন গাজী, টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, পারলি টাকা তুমি আমার কাছে আদায় করে নিয়ে। মনিরুদ্দিন, এই দিন দিন না, টাকাটা কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। টাকার মধ্যে ওই গো রমেশ চাচা, ওগো বাড়ি নেই নাকি? আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যে 13,400 টাকা বাকি, আপনি হালখাতা করতে গেলেন না। আপনাদের জন্য আমি গোশ ভাত ডাল সবকিছু আয়োজন করেছি। 13,400 টাকা বাবু আপনি আমারে এখন দেন, আমি নিয়ে চলে যাই। 13,400 টাকা, এতগুলো টাকা
আমি কনে পাবো? বাড়ি কি সবসময় টাকা থাকে? অত কথা বাপু আমি শুনতে চাচ্ছি না। আপনি আমার টাকা দেন, আমি এখন নিয়ে চলে যাই। তোমার হালখাতা আর টাকা সব আমি গোছ করে রাখিলাম। হঠাৎ করে আমার পোতা ছেলেটা অসুস্থ হয়, সে টাকা সব খরচ করে ফেলাইছি। কয়টা দিন দেরি করো, তোমার টাকা আমি বুঝ করে দিবানে। আমার 6 লাখ টাকা বাকি উঠেছে, এখন আমার 1.5 লাখ টাকা। আমার মাথা বাপু এখন গরম, আমি টাকা না নিয়ে যাচ্ছি না। বাপু তুমি রাগ করে না, আমি তো তোমার টাকা রেডি করিলাম, কিন্তু বিপদে পড়ে সেই টাকা খরচ হয়ে গেছে। ব্যবসা মনে হয় আমার আর করা হবে না। সারা বছর মাল নুবা, গায়ে হাত বুলোয়, টাকাও দিবা না, আবার হাল খাতায়ও টাকা দিবা না। আপনার আমি 15 দিন সময় দিলাম, শুধু আপনার পুতা ছেলের কথা বলেছেন তাই। এরপরে কিন্তু বাবু আমি আর সময় দিতে পারি না। কি ব্যাপার চাচা, পথে দাঁড়ান করালেন, কারণ কি? কারণ তো নিশ্চয় আছে। খায়রুল 30,500 টাকা হালখাতা চিঠি দিলাম, ডাল গোশ ভাত রান্না করলাম, তা তুমি হালখাতায় গেলে না কি জন্য? এখন আমি তাকে যাই নামিছি, এই 30,500 টাকা তুমি আমার দাও বাপু, ব্যাস লেনদেন শেষ। আমি টাকাটা এখন দিতে পারছি না, টাকা জোগাড় করতে পারিনি। জোগাড় করে নিয়ে ম্যানেজ করে আপনার টাকাটা দিয়ে দিবানের। ঠিক আছে চাচা, তাহলে আমি যাই। অত ব্যস্ত করলে তো হবে না, টাকা পাবো আমি আর মুড নিচ্ছাও তুমি। ঝুমকো চলে গেলে আগে হয়ে গেল না। টাকা ফেলে এখান থেকে গাড়ি স্টার্ট দেবা। 6 লাখ টাকা বাকি, 1.5 লাখ টাকা উঠেছে। আমার মাথায় কিন্তু আগুন। এই চাচা, তুমি কি ভুলে গেছাও? তুমি পার দেখাচ্ছাও কার সাথে? তুমি ক্ষমতা দেখাচ্ছাও। বিগত বছরে হালকাতা করার আগের থেকেই তুমি টাকা আদায় করে নিছাও। সেই দিন আর নেই চাচা। কারণ চাচা তুমি ভুলে যায় না, সেদিন উল্টে গেছে। টাকা যদি কোনোদিন ব্যবস্থা করতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে টাকা দেব। ওই গরম দেখায়, পাওয়ার দেখায় টাকা আদায় করতে আসেন না। গেলাম চাচা, পাওয়ার এখন উল্টে। ক্ষমতার দাপট দেখাই গেল। তার মানে 30,500 টাকা আমার কি আদায় হবে না? ও ইমাম সাহেব, বাড়ি আছেন? একটু বাইরে আসেন দিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন, কি ব্যাপার? ব্যাপার আর কি ইমাম সাহেব, টাকাটা ফেরত দেন দিনি। টাকা ফেরত দেবো মানে? তুমি তো আমার কাছে কোনো টাকা পাবা বলে মনে হচ্ছে না। টাকা পালি মানুষের আর মনে থাকে না। ওই হালখাতা দিলাম, চিঠি দিছি এক একবারই একজন করে। ওই একজনের সাথে আসতেছে আরো 2 জন। 3 পিস করে গোশ দিলেও 9 পিস যায়। আমার তো চিঠি গুলো আয়োজন করা, তাহলে আমি এই যে বাড়তি লোকের আমি কিভাবে আমি ঠেকাবো? এখন আমি বুঝতে পারছি, ওই মানসি হালখাতায় ওই জিলাপি কি আর এই এমনি দেয়? এর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমার কাছে কিসির টাকা পাবা তুমি? ওই যে হালখাতার দিনকে আপনার নিয়ে যে দোয়া করালাম না, ওই ওকে তো দিছি 3 পিস করে, হ্যাঁ। আর আপনার দিছি তো 6 পিস খাতি। আপনি হ্যাঁ। খাইয়ে আসলেন, আরো 600 টাকা দিলাম, তান আসলেন। 600 টাকা আপনার দিছি কি জন্য জানেন? কি জন্য? আমার 6 লাখ টাকা বাকি। হ্যাঁ। তার মানে লাখে 100 টাকা করে আমার টাকাটা যেন পরিপূর্ণভাবে সহি সালামতে উঠে আসে, সেই জন্যই আপনার দিলাম। আমার টাকা উঠেছে কত জানেন? কত? মোটে 1.5 লাখ টাকা উঠেছে। হ্যাঁ। তার মানে আপনার ওই 1.5 লাখ টাকার দোয়া কবুল হয়েছে, আর 4.5 লাখ টাকার দোয়া কবুল হয়নি। তাহলে আপনি ওই 150 টাকা নেবেন, বাকি 450 টাকা আমার ফেরত দেন। ওই তাই টাকা নিতে আসলাম। পার্সেন্টেজ অনুযায়ী ফেরত দিতে হবে, কলকাতায় টাকা উঠিনি বলে। এ আবার কিরাম কথা? ওই 450 টাকা তো ওইটা আমার হক, ওইটা আপনার হক না, যেহেতু ওই 450 টাকার দোয়া আপনার কবুল হয়নি। এ তো অবাক ব্যাপার। তুমি ওই 600 টাকা দেওয়ার সময় এইরকম কোনো শর্ত দিলি তো তখন আমি বুঝতে পারতাম, কিন্তু যেহেতু তুমি হকের কথা বলতে চাও, আমি কারোর হক নষ্ট করতে রাজি নেই। এই না, তুমি 600 টাকা দিলে, ধরো এই 600 টাকায় নাও, ধরো। ঠিক আছে, আপনি যখন ওই পার্সেন্ট নিলেন না, তখন ওই যে খাওয়া দাওয়া করেছেন, মনে করলাম ওতেই ওই 150 টাকা আপনার
কাটা গেল। তাহলে আসি ইমাম সাহেব, এই আপনি একটা ছাক্কা মানুষ।